গাড়ির তেল শেষ হয়ে যায়। এদিকে ঘোর তুই। আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে পেট্রোল পাম্পের সামনে। তো গাইস কি সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তুমি এখন আমার ব্লগে জুড়ে গেছো। তো গাইস এখন বাজে ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ 10টা, আর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তো আজকে বেসিক্যালি বাড়িতে কেউ নেই, তো এখন যে যা খাবো আমাকে নিজেই বানিয়ে খেতে হবে। তো সকালে এই যে ঘুম দিয়ে উঠেছি, এখনো বিছনা গুছাইনি, তো বিছনাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বিছনা গুছানো একদম ডান। তখন নিচে যাই, দেখি কি বানিয়ে খেতে পারি। তো গাইস এখানে কি খাবো সকালবেলা দেখতে পাচ্ছ, এখানে ছাতু মুড়ি নিয়ে নিয়েছি। সকালবেলা ছাতু মুড়ি খেতে হবে এখন, আর কিছু খাওয়ার মতন মানে মেন বানাতে পারি না, খাবো কি? ডিম টোস্ট তো বানাতে পারি না, তো মা থাকলে বানিয়ে দিত, তো বানাতে পারি না তো খাবো কি? তো এখন এখানে ছাতু মুড়ি নিয়ে নিয়েছি দেখো। তো আমরা দুই ভাই মিলে এখন বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, কাজে বাজে যাচ্ছি। আবার যাবো পেট্রোল পাম্পে তেল ভরাতে, একটু গাড়িতে তেল কম আছে, যাই না হাঁটতে যেতে হয় নাকি। হাঁটতে যেতে হলে আজকে আমি বিরাট মারবো। তো তোমরা দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো এই সুজনদারকে যেটা বলেছিলাম সেটাই হলো, রাস্তার মধ্যে গাড়ির তেল শেষ হয়ে যায়। এদিকে ঘোর তুই। না কেন ঘোর। এইভাবে হাঁটাতে এখন নিয়ে যাবে, গাড়ির তেল শেষ করে দিয়েছে। তাহলে এইসব ছেলেপুলেদের কি বলবে? এই গাড়ি ঠেল, নিচে পারবো না, তেল মেল ভরবি না গাড়িতে। দেখো এরকম ছেলেপুলেরা আমাদের সাথে থাকে, যে গাড়ির তেল ভরে না আর তেল শেষ করে এরকম হাঁটতে যায়। তো এখন এইভাবে হাঁটতে তোমাদের সাথে পেট্রোল পাম্পে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। এই দেখো আমরা চলে এসেছি হাঁটতে পেট্রোল পাম্পের সামনে। পেট্রোল পাম্পে লাইন আছে, এরকম ছেলেপুলেদের জন্য এরকম হাঁটতে হয় আমাদেরকে। গাড়িতে তেল ভরবে না, এই দেখ পরের দিন থেকে তেল না ভরলে তোর সাথে কি হবে জানিস? পয়সা আবার 100 টাকার তেল ভরে আবার হাঁটাবি তো পয়সা। আমাদের তেল ভরা হয়ে গেল, গরিব মানুষ 100 টাকার তেল ভরেছে। घर चले जाएंगे, मेरा खुश नहीं जाएंगे इसमें। चलो তাড়াতাড়ি জাপানি অয়েল ভরা হয়ে গেছে, গাড়ি বার করছে এবারে। তো কি গাইস ভিডিওটা যদি দেখছো তাহলে একটু লাইক করো। আর এই দেখো আমরা এখন যাচ্ছি দুজন মিলে মাধুবাজার। আমি দিতে শাড়ি রেখেছি, লোকের নাম করে শাড়ি পড়াতে তারা বুঝেছো। আমি লোকের পয়সাতে মারা দিব, ঠিক আছে মানে মারা গাইস কাজ নিয়ে চলে এসেছি, কিন্তু এই যে এইভাবে কাজ ধরে আছে, এইভাবে তার কাজ নিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না।